কর্মক্ষেত্রে স্বাচ্ছন্দ্যের বদলে যদি চাপ ও ক্রোধের পাল্লা ভারী হয়ে যায় তাহলে কতটা ক্ষতির মুখে উৎপাদনশীলতা বিশ্ব অর্থনীতি তার একটি চিত্র তুলে ধরা হয়েছে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা গ্যালাপের প্রতিবেদনে। স্টেট অফ দ্য গ্লোবাল ওয়ার্কপ্লেস শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, কর্মীদের আবেগে প্রতিদিন নেতিবাচক প্রভাব পড়লে এবং সামগ্রিকভাবে তাদের কল্যাণ ব্যাহত হলে কাজের সঙ্গে একাত্মতা কমে যায়, যার কারণে বৈশ্বিক জিডিপির ক্ষতির আকার হতে পারে আনুমানিক ৮.৯ ট্রিলিয়ন বা ৮,৯০,০০০ কোটি ডলার। বিশ্বের বিভিন্ন দেশের ১,২৮,২৭৮ জন কর্মীর ওপর ওই জরিপ চালিয়েছে গ্যালাপ। এতে অংশ নেওয়া ২০% কর্মী প্রতিদিন কর্মক্ষেত্রে একাকিত্ব, দুঃখবোধ ও রাগের মতো নেতিবাচক অভিজ্ঞতার মুখে পড়ার কথা জানান, আর প্রতিদিন চাপের কথা জানান ৪১% কর্মী। কর্মক্ষেত্রে একাকিত্বে ভোগেন এমন কর্মীদের একটি বড় অংশই তরুণ, যা জরিপে অংশ নেওয়া কর্মীদের ২২%। দূর থেকে পূর্ণকালীন কাজ করেন এমন কর্মীদের ২৫%ই একাকিত্ব বোধ করেন, আর যারা কাজের প্রতি একাত্মতা কম অনুভব করেন তাদের মধ্যেও ৩১% একাকিত্বে ভোগেন। এ জরিপ চালানো হয় বিশ্বের মোট ১০টি অঞ্চলে। ফলাফল বলছে, এক এক অঞ্চলে কর্মীদের কাজের সঙ্গে একাত্মতা ও কল্যাণের মাত্রা এক এক রকম। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডায় কর্মীদের একাত্মতার হার সবচেয়ে বেশি, ৩৩%। তারা আবার চাপেও থাকেন বেশি, যার হার ৪৯%। অবশ্য মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার কর্মীদের ৫২%ই চাপের মুখে কাজ করেন। কর্মীদের একাত্মতার হার সবচেয়ে কম ইউরোপে, মাত্র ১৩%। আর সবচেয়ে কম চাপে থাকেন ইউরেশিয়ার কর্মীরা, সেখানে এই হার মাত্র ১৯%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।